অন্ধকার নেমে এসেছে। শহর নিস্তব্ধ, রাস্তায় কোনো শব্দ নেই, শুধু বাতাস কাঁপছে, যেন সবকিছু বুঝছে যে কিছু ভয়াবহ ঘটতে চলেছে। লুভার মিউজিয়ামের দেয়ালগুলো নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া। এক কিউরেটার পড়ে আছে মাটিতে, তার চারপাশে ছড়িয়ে আছে রক্ত আর অদ্ভুত প্রতীক। মৃত্যুর আগ মুহূর্তেও সে রেখে গেছে বার্তা, একটি কোড যা খুললেই পৃথিবীর সবচেয়ে গোপন সত্য সামনে চলে আসবে। প্রতিটি শব্দ যেন কানে ফিসফিস করছে, সত্য খুঁজে বের করো। যখন সমস্ত কোড, প্রতীক ও ছায়া মিলিত হবে, যখন মানবজাতি মুখোমুখি হবে হাজার বছরের ষড়যন্ত্রের সঙ্গে, প্রকাশ পাবে সেই নাম যার ভেতর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে অন্ধকার সত্য, দ্য ডা ভিঞ্চি কোড। সবকিছু শুরু হয় হাজার বছর আগে, যখন পৃথিবীর মানুষ বিশ্বাস করত যে যীশু খ্রিস্ট কখনো সন্তান রাখেননি। ইতিহাস, ধর্মগ্রন্থ এবং উপাসনালয় এই ধারণাকে সত্যি হিসাবে প্রচার করেছিল, কিন্তু সত্যটা ছিল ভিন্ন। যীশু খ্রিস্টের জীবন গোপনীয়তার মধ্যে আবদ্ধ ছিল। তিনি মারিয়া ম্যাগডালিনের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং তাদের থেকে জন্ম নেয় এক সন্তান। এই সন্তানই হল হোলি গ্রেল, শব্দের মধ্যে লুকানো সেই সত্য যা শুধু একটি বস্তু নয়, বরং যিশুর বংশধারার প্রতীক। যদি কেউ এই সত্য জানতে পারত, তবে ইতিহাসের প্রচলিত ধর্মীয় বিশ্বাস সংখ্যায় পড়ত। মানুষ বুঝত যিশু শুধু ধর্মের প্রতীক নয়, তিনি একজন মানুষ ছিলেন যিনি পরিবার এবং সন্তানও রেখেছেন। সেই কারণে এই বংশধারাকে শতাব্দী ধরে লুকানো হয়। কিন্তু যিনি এই গোপনীয়তা জানতেন, তিনি চুপ থাকেননি। তার নাম ছিল জ্যাক সোনিয়ের। সে লুভার মিউজিয়ামের কিউরেটর, কিন্তু সবচেয়ে বড় কথা, সে বুঝেছিল পৃথিবীর মানুষকে এই সত্য জানতে হবে। তাই সে রেখে যায় একটি কোড যা ধীরে ধীরে মানুষের সামনে এই গোপন সত্যকে ফাঁস করবে। কোডের মানে হল হোলি গ্রেল শুধুই একটি পবিত্র বস্তু নয়, এটি যিশুর বংশধারার নাম। এই বংশধারার অস্তিত্বই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। কিন্তু সমস্যা হলো, এই গোপন বংশধারাকে লুকিয়ে রাখার জন্য কাজ করছে একটি অন্ধকার সংগঠন, ওপাস দেই। তারা বিশ্বাস করে যদি এই সত্য প্রকাশ পায়, ধর্মের ভিত্তি ভেঙে পড়বে। তারা সব উপায়ে চেষ্টা করে অনুসন্ধানকারীদের বাধা দিতে। হত্যা, ধোঁকা, লুকানো নথি, সব কিছু তারা ব্যবহার করে। এবং এইভাবেই শুরু হয় লড়াই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতীক বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডন এবং সোনিয়েরের নাতনি সোফি নেভু একসাথে কোডের সূত্র ধরে অনুসন্ধান শুরু করে। তারা ঘুরে বেড়ায় প্যারিসের লুভার, সেন্ট সালপিস চার্চ, লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রাল এবং স্কটল্যান্ডের রসলিন চ্যাপেল। প্রতিটি স্থান, প্রতিটি প্রতীক, প্রতিটি লিপি তাদের দেয় নতুন সূত্র, নতুন রহস্য। ধাপে ধাপে তারা বোঝে হোলি গ্রেল কোনো কাপ নয়, কোনো বস্তু নয়, এটি হলো যিশুর বংশধারা, যা লুকানো হয়েছে শতাব্দী ধরে। এবং এই বংশধারার উত্তরাধিকারীরা আজও জীবিত আমাদেরই মাঝে। তাদের পথে ওপাস দেইয়ের মানুষ বারবার আক্রমণ করে, কিন্তু ল্যাংডন ও সোফি প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে যায়। তারা বুঝতে পারে এটা শুধু ইতিহাস জানার অভিযান নয়, এটি মানবজাতির বিশ্বাস ও সত্য সংরক্ষণের লড়াই। শেষ পর্যন্ত তারা সমস্ত সংকেত ও কোড মিলিয়ে উন্মোচন করে হোলি গ্রেলের আসল অর্থ। তারা প্রমাণ করে ইতিহাস, ধর্ম এবং শিল্পের গভীরে লুকানো সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হবে। গোপন সত্য লুকানো যায়, কিন্তু একে থামানো যায় না। হোলি গ্রেল শুধু একটি নাম নয়, এটি ইতিহাস, বংশধারা আর সত্যের প্রতীক।